এই যে দেখেন পাতাগুলা পুড়ে পুড়ে গেছে, এই যে এগুলা হলুদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্সকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আপনার ধান খেতে ফলন বৃদ্ধি করার জন্য জিঙ্ক কখন প্রয়োগ করবেন এবং জিঙ্ক প্রয়োগ করলে আপনার ধানের ফলনটা কীরকমভাবে বৃদ্ধি পাবে। তো আজকে আমি আপনাদের সেটাই জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, আপনারা ধানকে লক্ষ্য করতে দেখতে পাবেন এই যে দেখেন পাতাগুলা কীভাবে ক্ষয়ে পুরো দাগ হয়ে গেছে, আবার মাথার দিকে হলুদ হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায় ধান গাছের যে অনেকগুলা ছোট বড় গাছ দেখা যাচ্ছে, অনেক সময় দেখবেন যে গাছের বৃদ্ধিটা অনেকটা কমে গেছে, কুশির সংখ্যা অনেকটা কম। তো এখন আমাদের কি করতে হবে? তো এই যে আমাদের কুশির সংখ্যা কম হলে কিন্তু আমাদের ধানের ফলনটা কমে যাবে। তো এই জন্য আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের জিঙ্ক প্রয়োগ করতে হবে ধান খেতে। আমরা যদি জিঙ্ক কখন প্রয়োগ করব? যখন দেখবো যে আমাদের গাছের বৃদ্ধি হচ্ছে না, গাছের পাতাগুলো ক্ষয় পড়া রোগ হচ্ছে বা গাছের কুশির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য আমাদেরকে জিঙ্ক প্রয়োগ করতে হবে। তো এখন কথা হচ্ছে, জিঙ্ক প্রয়োগ করলে আপনাদের যে উপকারটা হবে ধান গাছে সেটা হচ্ছে যে আপনার ধান গাছের যে সাদা শিকড়ের সংখ্যা, এই সাদা শিকড়ের সংখ্যাটা অনেকটা পরিমাণে বৃদ্ধি করবে। আর এই সাদা শিকড় কিন্তু আপনার গাছের খাদ্যর যে চাহিদাটা, এই খাদ্যটা খুব তাড়াতাড়ি জোগাড় করে। আর এই জিঙ্ক প্রয়োগ করলে কী হবে? আপনার গাছের যে কুশির সংখ্যা এটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। আর আমরা জানি যাদের ধানের যত কুশি তত বেশি ফলন, আর যদি কুশি না থাকে তাহলে কিন্তু আপনারা ফলন পাবেন না। আর এই যদি আপনারা জিঙ্কটা প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো অনেকটা ঝকঝকে থাকবে এবং গাছগুলো এত সহজে রোগবালাই আক্রমণ করতে পারবে না। আর এই জিঙ্ক কী করে? গাছের যে সবুজ ভাবটা, এই সবুজ পাতাটা দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। এর জন্য আমাদের অবশ্যই কী করতে হবে? আমাদের ধান খেতে যখন দেখবো যে আমাদের ধানগুলো হলুদ হয়ে যাচ্ছে বা ধানের বৃদ্ধি ঘটতেছে না, ধান খেতে অনেক খাদ্যের অভাব থাকে, কিন্তু এর মধ্যে জিঙ্কের অভাবটা অতি গুরুত্বপূর্ণ। এই অভাব দূর করতে না পারলে আমাদের ধান গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলনটা অনেকটা কমে যায়। তো এই জন্য আমাদের অবশ্যই কী করতে হবে? এই সঠিক সময়ে আমাদের জিঙ্ক প্রয়োগ করতে হবে, তাহলে আমরা আমাদের ধান খেতে ফলনটা বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।